আমার কাছে এখন মোটামুটি জাপানি স্কোয়ার 14টা ভ্যারাইটি আছে। জাপানি স্কোয়ার এত কালেকশন বাংলাদেশে আর কোথাও নাই। ওই কালেকশনটা আমাদের কাছে আছে। বাটারফ্লাই বা ভেটটেলের 8টা কালেকশন আছে। এই কালেকশন বাংলাদেশে আমার নজরে এখনো কারোর কাছে পড়িনি, ওটা আমাদের খামারে আছে। আর গোল্ডফিশের আমরা 5টা ভ্যারাইটি করতেছি টোটাল। এবং আমাদের চাষ কিন্তু সব পুকুরেই হয়, আমরা পুকুরেই সব চাষ করি। এগুলো যেগুলো আমরা ডিম বাচ্চা করাবো বা যেগুলো সেল করি, শুধুমাত্র ওইগুলোই আমরা হাউজে উঠাই রাখি। আর চাষ হচ্ছে টোটালি আপনার পুকুরেই চাষ করা হয় এগুলো। সর্বপ্রথম আপনি শুরুটা করছিলেন কত সাল থেকে ভাই? এগুলো 18 সালের প্রথম দিক থেকে শুরু। 18 সালে, তাই তো? আচ্ছা, এবং আপনার এখানে দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা। এটা আসলে আপনি তৈরি করছেন কবে? শুরু থেকে কি এমন পরিবেশ তৈরি করা? না, এটা প্রথমে তো হচ্ছে বাসায় ছোট্ট একটা হাউজে শুরু, তখন তো আসলে শখের বসে। আস্তে আস্তে তো বাণিজ্যিক আকারে এসেছি। এগুলো করা হচ্ছে মোটামুটি 5 বছর মতো। মানে শুরু করার 3 বছর পরে যে আমি প্রজেক্ট করি, যখন দেখি যে মোটামুটি এখানে প্রফিট খুব বেশি এবং বিজনেস করা যায়, চাকরি না করে এই বিজনেসটা করা যায়, তখনই হচ্ছে আমি প্রজেক্টটা বড় করি। এই মাছের চাহিদা সব সময় কি থাকে ভরপুর, নাকি আসলে বর্ষাকাল বা শীতকাল? 12 মাসই চাহিদা থাকে, আমার 12 মাসই চাহিদা থাকে না? আচ্ছা, আপনারা মূলত বিক্রি করেন কোথায়? আপনাদের জায়গাটা আমাদের সারা বাংলাদেশেই ছেল হয়। আচ্ছা, অনলাইনের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে। আচ্ছা, এই দেশের বাইরে যায় কি? দেশের বাইরে যাওয়ার জন্য আমাদের প্রসেস চলতেছে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে, সবকিছু চলতেছে। বিগত দিনে একটু সমস্যা ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, এখন তো মোটামুটি ভালো, মানে চেষ্টা করতেছি দেশের বাইরে যাতে এক্সপোর্ট করা যায়। আচ্ছা, তো অন্য উদ্যোক্তারা যদি চায়, আসলে অনেকেই চায় যে এইভাবে কিছু একটা করবে, বা রঙিন মাছের পরে অনেকের আকর্ষণ থাকে, তারা আসলে কেমন পুঁজি নিয়ে শুরু করলে ভালো হয়, বা আসলে কি রকম পুঁজির প্রয়োজন হতে পারে সালমান ভাই, সেটা একটু আমাদের। মূলত এই মাছটা করতে গেলে ওই যে আমি 1500 টাকাতে কিনছি, ওটা শখের বসে, ওটা কিন্তু আমি বাণিজ্যিক আকারে করার জন্য ওই 1500 টাকা দিয়ে কিনিনি মাছ। পরবর্তীতে কিন্তু আমার ইনভেস্ট করতে হয়েছে। এই মাছ করতে গেলে মোটামুটি আপনাকে ইনভেস্ট করতে হবে 1500 টাকা, 2000 বা 5000 10,000 টাকায় এই মাছের বাণিজ্যিক ভাবে খামার করা সম্ভব না। বাণিজ্যিক ভাবে খামার করতে গেলে বেশ একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা লাগবে। আর সর্বপ্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে এটা আপনার মাছগুলোকে চেনা লাগবে। মাছগুলো কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে টেক কেয়ার করতে হয়, যত্ন করতে হয়, এগুলো শিখতে হবে। দেন তারপরে হচ্ছে এটা বাণিজ্যিক আকারে আগায় নিয়ে যাবে। আচ্ছা ভাই, আসলে আপনার পরিচয়টা দিবেন একটু ভাই? আমি সালমান সর্দার, এস অর্নামেন্টাল ফিশম্যান হ্যাচারির ওনার। আমাদের হ্যাচারি ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারায়ণগালী গ্রামে, এটা বন্নি নারায়ণগালী বলে। বন্নি নারায়ণগালী বললে সবাই খুব সহজে চিন্তা করে। তো আপনি এই যে 18 সালের পর থেকে পথ চলায়, আপনি কখনো এই মাছের মারাত্মক কোনো রোগ বা ক্ষতির সম্মুখীন হয়েছেন ভাই? না, সে তো হিউজ মাছ মারা গেছে, বুঝতাম না কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কি করতে হয় না করতে হয়, ঠকে ঠকে তো শিখছি। অনেক মাছ মারা গেছে। এখন আনুমানিক আপনার এখানে কত পিস মাছ আছে, বা কেমন মাছ আছে, এমন কি কোনো হিসাব আছে আপনার? আসলে এটা পুকুরে করা হয় তো, ওইভাবে আসলে হিসাব থাকে না। বছরে কয়বার ধরেন এই মাছ? বছরে বলতে হচ্ছে আপনার প্রতি মাসেই তো ধরা হয়। আচ্ছা, প্রত্যেক মাসেই? আচ্ছা, তাহলে মাসিক চুক্তিতে আপনি মাছ তুলে তুলে বাইরে পাঠান। এবং এইখানে যে মাছগুলো রাখা আছে, এই মাছগুলো তো মানে কি দেখার জন্য রাখছেন, না এগুলো লালন পালনের একটা অংশ? এইগুলো গোল্ডফিশ গুলো জাস্ট এখানে লালন পালন করা হচ্ছে, আদারওয়াইজ অন্য যে মাছগুলো আছে ওইগুলো হচ্ছে সব ছেলের জন্য রাখা এখানে। আচ্ছা, সবচেয়ে বেশি আপনার কাছে কোন মাছগুলো পাওয়া যায়? জাপানি স্কোয়ার যে ভ্যারাইটি গুলো, এগুলো। তাহলে আপনার এখানে যদি কেউ আসতে চায় বাইরের থেকে, আসার লোকেশনটা একটু বলবেন ভাই? যশোর জেলা ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি নারায়ণগালী গ্রাম। বন্নি বাজারে এসে বা যে কাউকে জিজ্ঞেস করলেই যে রঙিন মাছের খামারে যাবো, এসে দেখা যাবে। আচ্ছা, তারপরে আপনার এখানে আসা খুব সহজ হবে, তাই তো? আচ্ছা ভাই, আপনার এখানে তো অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে অনেক বেকার ভাইয়েরা আপনার এখানে কাজ করে একটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আনুমানিক আপনার এখানে মোট কয়জন কাজ করে? আমরা রেগুলার আছি 6 জন, আর আপনার পার্মানেন্ট আমরা 6 জন, আমি সহ 6 জন। আর ডেলি নেওয়া হয়, ডেলি যেগুলো লাগে ওগুলো আমরা ডেলি নিই। তাহলে মোটামুটি আপনার এটা দেখাশোনার জন্য বা এগুলো তত্ত্বাবধানের জন্য মোটামুটি একটা মোটা অঙ্কের অর্থ আপনার ব্যয় করতে হয় প্রত্যেক মাসে। না, ওটা তো যারা কাজ করে তারাও শখে করে, মানে তাদেরও ভালো লাগে, মানে কেউ যে টাকার জন্য কাজ করে বা। আচ্ছা ভাই, পুকুরে যে চমৎকার রঙিন মাছ দেখলাম, অনেক সময় আমরা দেখি যে সাদা মাছই চুরি হয়ে যায়, আপনার কি
এই ধরনের কোনো বিপদের সম্মুখীন হয়েছেন যে না, অনেকগুলো মাছ চুরি হয়েছে বা চুরি হচ্ছেই হয় না? হ্যাঁ হ্যাঁ, এখন সিকিউরিটির অবস্থা খুব ভালো করে দেয়া, এখন আপনার লাইটের ব্যবস্থা থাকে, সিসি ক্যামেরা বা নাইট ডিউটি থাকে, এখন সিকিউরিটির মোটামুটি। অবস্থা ভালো। আচ্ছা, এই যে মাছগুলো সবসময় আপনি এখানে রাখছেন, এটাকে রাখার জন্য কি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় ভাই, সেটা একটু আমাদের এখানে তো আসলে আমরা বিক্রির জন্য রাখি, পরিমাণে একটু কম রাখি। আমরা হচ্ছে আপনার একটা এলপি 100 এ মোটামুটি আমার সবগুলো হাউস কভার হয়ে যায়। তাহলে দৈনিক এদের অক্সিজেনের প্রয়োজন হয় হ্যাঁ, প্রয়োজন। এবং তাপমাত্রা কেমন থাকলে এই মাছগুলো স্বাভাবিক থাকে, যে কোনো সমস্যা হয় না বা সমস্যার না, সৃষ্টি আমরা হয় না? কি করি যে যখন প্রচন্ড রোদের তাপ হয়, পানিটা গরম হয়ে যায়, তখন আমরা ঝর্ণা ছেড়ে দিই, ঝর্ণা ছেড়ে দিলে মোটামুটি ওটা কভার হয়ে যায়। পানি ঠান্ডা থাকলে এই মাছ ভালো থাকে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে সালমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আসলে আগামী দিনে শুভকামনা রইলো যে আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং এই যে চমৎকার ভাবে আপনার এই মাছের রাখার জায়গাটাও সাজিয়েছেন। তো আমরা আসলে কয়েকজন কর্মসংস্থানের সুযোগ হয়েছে, সেই ভাইদের সাথে একটু কথা বলবো এবং জানাবো আসলে তাদের অনুভূতি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। ভাইয়ের নাম কি? শ্রী সৌরভ কুমার কুন্ডু। শ্রী সৌরভ কুমার কুন্ডু, তাই তো? আচ্ছা, তো আসলে আপনারা এই যে এখানে দেখি সবসময় কাজ করেন বা মাছগুলো লালন পালনে ব্যস্ত থাকেন, কেমন অনুভূতি হয় এবং আসলে আপনারা কর্মসংস্থানের জায়গা পেয়ে আপনাদের কতটুকু আনন্দ হয়? আনন্দ ভাই বলে বোঝানো যাবে না, কারণ মাছ একটা শখের জিনিস, বুঝছেন। এখানে আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি মনে করেন এখানে দেখাশোনা করি, আর এই মাছগুলো মূলত মনে করেন ভালোবাসার দিক থেকে আমরা দেখাশোনা করি, বুঝছেন। আচ্ছা, আপনি মূলত কি করেন? পড়াশোনা করি। আচ্ছা, প্রতিদিন কি এখানে আসেন? হ্যাঁ, প্রতিদিন এখানে আসা হয়, এখানে মাছ দেখাশোনা করা হয়, মাছের খাতি দেওয়া হয়। যে আমাদের আরেকজন ছোট ভাই আছে, মানে দিনে কয়বার দেন খাবার আপনারা? দিনে মনে করেন 3 বার তো দেয়াই পড়ে। তাই? হ্যাঁ প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে সৌরভ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও আর এই বয়সে আসলে এই মাছ, এই যে চমৎকার মাছ দেখছি আমরা, এটা আসলে মানে খাবার দেওয়াটাও একটা প্রচুর একটা আনন্দের বিষয় এবং অবশ্যই ভালো লাগা কাজ করা খুব হ্যাঁ, স্বাভাবিক, নাকি ভাই? জি ভাই, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কি এখানে মাছ দেখার জন্য আসছেন? জি ভাই। আচ্ছা, প্রতিদিন আসেন আপনারা? জি, প্রতিদিন আসি ভাই। আপনার নিজের অনুভূতিটা ভাই, প্রতিদিন এখানে সবসময় থাকে আমাদের। মাছ দেখতে ভালো লাগে নাকি? অনেক ভালো লাগে, বলে বোঝানো যাবে না। এখানে বিভিন্ন ধরনের জাপানিজ কই কাপ, তারপর গোল্ড ফিশের বিভিন্ন ভ্যারাইটি, আরো অনেক রকম অনেক ধরনের মাছ রয়েছে। দর্শক, স্বল্প টাকায় সালমান সর্দার ভাইয়ের পথ চলা শুরু হলেও শখ থেকে মানুষের স্বপ্নটিও পূরণ হয়, এটি বাস্তব চিত্র দেখিয়েছেন যশোরের ঝিগরগাছা উপজেলার এই তরুণ উদ্যোক্তা সালমান সর্দার ভাই। যদিও মাত্র 15 থেকে 1600 টাকায় এই রঙিন মাছ চাষটি তিনি সর্বপ্রথম তার শখ থেকেই শুরু করেছিলেন, কিন্তু বর্তমান যশোর জেলাসহ বাংলাদেশের মধ্যে একজন রঙিন মাছের চাষি বা আলোচিত একজন তরুণ উদ্যোক্তা এই সালমান সর্দার। আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে চান যে এই ধরনের রঙিন মাছের চাষ করবেন বা রঙিন মাছ সংগ্রহ করবেন, তারা অবশ্যই নিজে সশরীরে এসে এই সালমান সর্দার ভাইয়ের সুন্দর এই মাছের প্রজেক্টটি পরিদর্শন করতে পারেন। যশোর থেকে ঝিগরগাছা উপজেলার ঝিগরগাছা আসার পরে নারায়ণগালী গ্রামের সন্ধানে আপনারা আসতে পারেন এই শত রঙের লাল হলুদের রঙিন মাছের হ্যাচারি বা রঙিন মাছ চাষের এই তরুণ উদ্যোক্তা সালমান ভাইয়ের এই প্রজেক্টে। তো দর্শক, আসলে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি বা আমরা ধারণা করি যে এই ধরনের রঙিন মাছের প্রজেক্টে আসলে আপনাদের হয়তো মন ভালো হয়ে যাবে। পানিতে থই থই বিভিন্ন রঙের এই রংবাহারি মাছ চাষে যেমন সাফল্য পেয়েছে, তিনি দেশের উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো দর্শক, আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে অবশ্যই এই রঙিন মাছ সংগ্রহ করতে পারেন। দেশের বাহিরে গণ্ডি পেরিয়ে যেতে সালমান ভাইয়ের চেষ্টা এবং প্রচেষ্টা চলমান রয়েছে। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবারও পরবর্তীতে এই ধরনের একজন সফল উদ্যোক্তার গল্প বা জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া আপনাদের যে কোনো কৃষি প্রজেক্ট যদি ভিডিও করতে হয় বা প্রতিবেদন করতে চান, তাহলে আমাদের রহস্য ট্রাভেলের নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের বিভিন্ন জায়গায় চলে যাব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি সুস্থ শরীর এবং সুন্দর মনে আপনার দীর্ঘায়ু কামনা করি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।